ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নাটকীয় পরিবর্তন আসতে পারে। ইসরায়েলের দীর্ঘদিনের চিরশত্রু হিসেবে ইরানের জায়গা দখল করতে পারে তুরস্ক অথবা পাকিস্তান। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ইসরায়েলি দৈনিক মাআরিবে প্রকাশিত এক নিবন্ধে এমন চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষক বোয়াসি কুলানি। পরিবর্তনশীল বালুচর শিরোনামের ওই নিবন্ধে কুলানি উল্লেখ করেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা চললে তেহরানকে ইসরায়েলের প্রধান শত্রু তকমাটি অনিচ্ছা সত্ত্বেও ত্যাগ করতে হতে পারে। নিবন্ধটিতে দাবি করা হয়, প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে ইরান গত 3 দশক ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই ভূমিকা পালন করার চেষ্টা করেছে। তবে সাম্প্রতিক যুদ্ধ এবং চরম অর্থনৈতিক বিপর্যয়ে দেশটির সামরিক সক্ষমতা বিপর্যস্ত হয়ে পড়েছে। গত এক সপ্তাহে ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। গাজা যুদ্ধ এবং সিরিয়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই দেশের নেতারা পাল্টাপাল্টি তীক্ষ্ণ অভিযোগ ছুড়ে দিচ্ছেন। সাম্প্রতিক মাসগুলোতে তুরস্ক, গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকায় নেতানিয়াহুর বাগাড়ম্বরও বেড়েছে। অন্যদিকে পাকিস্তান নিজেকে ইরান যুদ্ধের বৈশ্বিক মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরলেও দেশটির অনেক উচ্চপদস্থ কর্মকর্তা দীর্ঘদিন ধরেই ইসরায়েলের কড়া সমালোচনা করে আসছেন। ওই নিবন্ধে গুলানি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে লড়াই থেমে যাওয়ায় পরপরই তিনি উপসংহারে লিখেন, তাদের মধ্যে একটিকে বেছে নেওয়া আমাদের হাতে নেই এবং দুটি বিকল্পই প্রায় সমান খারাপ। তাদের মোকাবেলা করার জন্য আমাদের প্রধান অস্ত্র হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক, যা আমাদের সর্বশক্তি দিয়ে রক্ষা করতে হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।